আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের পরিচিত হযরত মাওলানা রমজান হুসাইন সাহেব দামাত বারকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আস্তুমা মাঝের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব দামাত বারকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तज़किराए सालेहिन से खैर बरकत हमदाम इन आसी का दुआ कबूल फरमा आए खुदा। मैं नहीं आए थे वो ले आया, मैं नहीं जाऊँगा वो ले जाएगा। আপনারা অবশ্যই যার স্মরণে আপনারা উপস্থিত হয়েছেন সবাই উনারে চিনেন। উনার জীবনের একটা ঘটনা আমি বর্ণনা করব। মৌলানা আব্দুল হাই সাহেব নিজে সাক্ষী, মৌলানা মঞ্জুর সাহেব নিজে সাক্ষী, মৌলানা হাফিজ আবুল ফজল সাহেব নিজে সাক্ষী। আমি মসজিদের সবার পরে মসজিদের সভাপতি উনি ছিলেন, আমার সবার সভাপতি ছিলেন। ওনাকে হাদিয়াটা নিয়ে দেওয়ার জন্য আসছি। উনি বললেন, আপনি হাদিয়াটা কোথার থেকে দিতেছেন? মসজিদ ফান্ড থেকে যদি দেন আমার কথা আছে। এই যে একটা তীক্ষ্ণ, এই যে তারা যে এত কিছু চিন্তা কইরা জীবন পরিচালনা করছেন, যার জন্য আল্লাহ তাআলা ওদের ইন্তেকালের বাদে ওদের স্মরণে মুসলমানকে খান্দার জন্য তৈরি করে দিয়েছেন। আমি ওই দিন থেকে আল্লাহর কাছে ওয়াদা দিছি, আমি যতদিন মসজিদের সভা করব, আমি মসজিদের ফান্ডেই কোনো টাকা কাউকে হাদিয়া দেব না। আলহামদুলিল্লাহ, মৌলানা জামাল সাহেব সাক্ষী আছেন। এই পর্যন্ত এই ওয়াদার কারণে ওনার এই নসিহত আমল করার কারণে অনেক টাকা সবার সময় যেটা কল্পনার বাহিরে এত তীক্ষ্ণ এত ছিলেন। আমি নিজে দেখছি ওনার গড় আসিল এখানে আম গাছের তলে। মাদ্রাসার দান আছে কিন্তু বাচ্চারা উপবাস। মৌলানা আব্দুল হাই সাহেব ওরা সাক্ষী, উপবাস কিন্তু মাদ্রাসার একটা দান উনি বাকিও নেন নাই, বেতন হিসাবে নেন নাই। মাদ্রাসার দান মাদ্রাসার জায়গাতেই আছে। ঠিক এইভাবে যদি আমরা জীবন পরিচালনা করি, অবশ্য আমাদের মৌতের সময় আসমানের ফিরিস্তারা আসছে আমাদেরকে ইস্তেকবাল করিয়া জন্নতের মেহমান বানাইবার জন্য, জন্নত থেকে যত সমস্ত নিয়ামতের ওয়াদা আছে ওই সমস্ত নিয়ামত আমাদের চৌকের সামনে প্রকাশ করার উপরে দুনিয়াতে উঠাইবেন। এইটাই আমার দরখাস্ত হইল আপনাদের কাছে। আপনারা হজরতের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হজরতকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া নেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।